আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। নতুন আপডেটটা আমি বলবো যে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা মিলে, কিন্তু এখন আপনি যদি ভুল কিছু করেন তাহলে আপনার ক্ষতি হবে, আর যদি ভালো কিছু করেন তাহলে আপনার ভালো হবে। ঠিক আছে, মানে দুটাই কিন্তু আপডেট। তারা এরকম আপডেট এই ফার্স্ট টাইম দিছে, ফার্স্ট টাইম। কারণ এর আগে এরকম কখনো আমি এরকম ধরনের আপডেট পাইনি, সেজন্য হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। সর্বপ্রথমে আমি বলে দিব যে আপনারা অনেকেই বলছেন যে আমার ভিডিওর সাউন্ড অনেক কম। আমি কিন্তু ফুল সাউন্ড দিয়ে ভিডিও রেকর্ড করি এবং এডিট করার পর যখন আমি ফাইলে নিয়ে আসি তখন আবার চেক করি সাউন্ড ঠিকই থাকে। আমার কাছে এখনও ভিডিও যেগুলো আছে সবগুলোরই সাউন্ড ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আপলোড করার পর চ্যানেলে যাওয়ার পর ভিডিওটা তখন হচ্ছে সাউন্ডটা কী কারণে কমে যায় সেটা আমি বুঝতে পারতেছি না। সেটার সমাধান আমি কীভাবে করবো সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, আজকে আসি হচ্ছে প্রথমে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিব যেটা কিনা রেগুলার হয়ে থাকে, সেজন্য আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি। মাইন্ডের চেক লিস্টের দুই তিনটা দিয়ে দিব উত্তর। একটা হচ্ছে সিকিউর ইওর অ্যাকাউন্ট, এই যে 5 নম্বর অপশনটা, এটা এখন পর্যন্ত আপডেটটি কমপ্লিটলি আসেনি, তো আপনারা করতে পারবেন না। যাদের কমপ্লিট হয়ে আছে সেটা হচ্ছে আগের আপডেট, যেটা ফেসবুক কানেক্টেড ছিল, এখন ফেসবুক কানেক্টেড না। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে ওয়েট ফর কেওয়াইসি, অপেক্ষা করতে হবে আপনাকে, এছাড়া কোনো উপায় নাই। মাইগ্রেট টু মাইনেট অটোমেটিক হবে, এই তিনটা আপডেট হয়নি এখন পর্যন্ত যাদের, সেটা অটোমেটিক হবে। এবং আপডেট 5 নম্বরটা তারা নিয়ে আসবে সম্পূর্ণভাবে, তখনই আমরা করতে পারবো, এছাড়া সম্ভব না। এখন চলে আসছে নতুন আপডেটে। নতুন আপডেটটা দাম আঁকার পাশাপাশি বলতে গেলে কাজের না। কেন না সেটা আমি বলি। মাইনেট 5 ইনক্লুডেড ইন দ্য ইকোসিস্টেম ইন্টারফেস। মাইনেট অ্যাপ মানে মাইনেট ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার আগে তারা হচ্ছে টেস্ট করার জন্য মাইনেটে কিছু অ্যাপস যুক্ত করছে, যে অ্যাপগুলোর মাঝে আমরা যদি কাজ করি বা আমরা যদি লগ ইন করি, সেক্ষেত্রে তাদের যে সফটওয়্যারগুলো আছে মাইনেটের মাঝে অ্যাড করছে 20টা সফটওয়্যার, সেগুলো হচ্ছে তারা পরীক্ষা করবে যে কতটুকু সঠিক বা কতটুকু আমাদেরকে সার্ভিস দিতে পারবে, সঠিকভাবে দিতে পারবে কি না। অথবা আপনারা বুঝতে পারেননি, যেমন আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি সাধারণ বিষয় ফাই নেটওয়ার্ক, সেখানে আমরা কি সমস্ত ধরনের যে সার্ভিসগুলো আছে সঠিকভাবে পাইতেছি কি না সেটা যাচাই করবে তারা। তো ফাই নেটওয়ার্কের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণভাবে সার্ভিস পাচ্ছি না, কোনো না কোনো আপডেটের সমস্যা হচ্ছে। তো ঠিক সেইভাবে তারা চেক করার চেষ্টা করতেছে ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার আগে, অর্থাৎ যেটা কিনা মার্চ মাসের 1 তারিখের দিকে বা 2025-এ মার্চ মাসে লঞ্চ করবে, যেটা জানেন সকলেই। কিন্তু চেঞ্জ হয়ে যাবে ডেট, মার্চ মাসে তারা লঞ্চ করতে পারবে না, যেটা কারণ এর আগে 3-4 বার তারা চেঞ্জ করছে। তো ওইখানের মধ্যে হচ্ছে কি, তারা পরীক্ষামূলকভাবে 20টা অ্যাপ তারা হচ্ছে আমাদের জন্য উন্মুক্ত করছে। তাও আবার তারা বলে দিছে এইখানের মাঝে আমাদের নিজেদের রিক্সে ওইখানের মাঝে লগ ইন করার জন্য। ওইখানে এটা হচ্ছে মানে অ্যাপগুলো তাদের ভেরিফাইড অ্যাপ না, তারা জাস্ট চেক করার জন্য সেই অ্যাপগুলোকে মাইনেটে ইনক্লুডেড করছে, অর্থাৎ এক জায়গায় করছে 20টা অ্যাপ, যেটা আমরা ইউজ করতে পারি। ইউজ করে আমরা তাদেরকে রিভিউ জানাতে পারি আসলে আমরা ঠিকভাবে এটা ইউজ করতে পারতেছি কিনা। রিভিউ জানানোর কোনো না কোনো রকম অপশন তারা দিয়ে দেবে, অথবা কোনো না কোনোভাবে তারা জানতে পেরে যাবে, যেহেতু তাদের এই ওয়েবসাইটের মাঝে হচ্ছে সফটওয়্যারগুলো অ্যাড করছে। তো এখানের মধ্যে তারা বলেছে যে আমাদের রিক্সে আমরা যেন এখানের মধ্যে কাজ করি বা লগ ইন করি, সম্পূর্ণটাই আমাদের উপরে নির্ভর করবে যে আমাদের ফাইলগুলো নষ্ট হবে না গিয়ে থাকবে। এখন আমার তরফ থেকে আমি যেটা বলবো, আমি লগ ইন করতে চাচ্ছি না, কারণ এই প্রত্যেকটা সফটওয়্যার, আমি আবারও বলতেছি, এই প্রত্যেকটা সফটওয়্যার দেশের বাইরের। তো আপনারা সকলেই বুঝতে পারছেন যারা যারা বাংলাদেশের, যে আমরা যদি লগ ইন করিও কোনো প্রোডাক্ট যদি কিনতে যাই তবুও কিন্তু আমরা সহজে এই প্রোডাক্টটা হাতে পাবো না। আর যখন আপনি দেশের বাইরে কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আপনার হাতে এখনই আসবে না, কারণ হচ্ছে ফাই নেটওয়ার্কটা কিন্তু বাংলাদেশের মাঝে এতটাও ফেমাস বিষয় না। ফেমাস বিষয় হয়ে থাকলেও বাংলাদেশের মাঝে কোনো রকম স্টোর নাই ফাই নেটওয়ার্কের, যে আপনি এখানের মাঝে কিনে রাখলেন বাইরের দেশে, তো ওইখান থেকে আপনার ওই স্টোরের মাঝে পাঠিয়ে দিল, স্টোর থেকে আপনি নিয়ে আসলেন, এরকম কোনো রকম অপশনই নাই। তো বাংলাদেশের কেউ হচ্ছে এখানে জয়েন না হওয়াটাই বেটার হবে, কারণ এখানে তারা নিজেরা বলে দিছে যে আপনার রিক্সে আপনি এখানের মধ্যে অ্যাড হবেন এবং আমরা হচ্ছে
সফটওয়্যারগুলো যাচাই বাছাই করব যে ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার পর কোন কোন সফটওয়্যারগুলো তারা অ্যাপ্রুভ করবে। তো সেই সফটওয়্যারগুলো কোথায় পাবেন? তার পাশাপাশি যারা ডেভেলপার, যারা ফাই নেটওয়ার্কের সাথে কাজ করতেছে, ফাই নেটওয়ার্কের দিয়া প্রোডাক্ট কেনার জন্য যে অ্যাপগুলা তৈরি করছে ইকোসিস্টেমের জন্য, সেইগুলা তাদের জন্য কিছু বিষয় উল্লেখ করছে যে তারা যেন তাদের সফটওয়্যারগুলোকে আপগ্রেড করে এবং সবগুলা একটু চেক করে নেয় যে ঠিক আছে কিনা, মানে ফাই নেটওয়ার্ক ইউজারদের ইউজ করার জন্য পারফেক্ট কিনা, কোনো রকম ঝামেলা আছে কিনা সেটা দেখেন। এখানে কি নিচে লেখা আছে, দিস ইজ নট এ ফাই নেট অ্যাপ, অর্থাৎ ফাই নেটওয়ার্কের অ্যাপ না, আউটসাইড অ্যাপ। কিন্তু তারা অ্যাপ্রুভ করছে এইভাবে, সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ করেনি, জাস্ট মাইনেটা দিয়ে দিছে, আমাদের মাধ্যমে চেক করবে যে এগুলা ঠিক আছে কিনা বা এগুলা সঠিকভাবে কাজ করতেছে কিনা, তারপর হচ্ছে তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে পরে নিচে লেখা থাকবে কি, এখানে যেরকম লেখা আছে এখন দিস ইজ দিস ইজ নট এ ফাই নেট অ্যাপ, এখানে লেখা দেবে দিস ইজ ফাই নেটওয়ার্ক অ্যাপ, এরকম লেখা থাকবে। তো এখানে আমাদের দেখেন 20টা আছে, এখানে 10টা, এরপরে যখন আবারও আপনি এখানে ক্লিক করবেন এরোতে, তারপরে দেখবেন যে আরও আছে এখানে মধ্যে। এখন এইগুলোর মধ্যে কি কি অ্যাপ আছে সেটাও আমি বলে দিব, এবং কি কি এগুলোর মাধ্যমে কাজ হয়ে থাকে সেটাও কিন্তু এখানে দেখেন। কেয়ার ফর ফাই, অর্থাৎ হয়তো এটা চিকিৎসার জন্য একটা অ্যাপ, এই যে অ্যাপটা এটা আমার মনে হচ্ছে এটা কেয়ার ফর ফাই, যেহেতু আমার মনে হয় যে চিকিৎসার জন্য একটা অ্যাপ, যারা কিনা বাংলাদেশের মধ্যে কয়েকটা অ্যাপ আছে যেগুলো হচ্ছে আমরা অনলাইনে চিকিৎসার জন্য অনেক পরামর্শ নিয়ে থাকি ডাক্তারের কাছ থেকে। তো এখানে দেখি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আসার পর দেখেন এটি ইন্টারফেস তাদের, আর এটা দেখেন জাপানিজ না চাইনিজ ভাষা যেন, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আর এখানে হচ্ছে ডেভেলপারের তথ্য সম্মত দেওয়া আছে, এই যে পাশেই ডেভেলপার লেখা আছে। তারপরে হচ্ছে সফটওয়্যারের ডিটেলস আছে এখানে মধ্যে, এখানে লেখা আছে উপরে ওপেন অ্যাপ, তারপরে কন্ট্যাক্ট ডেভেলপার অপশন আছে। তো আমরা হচ্ছে ওপেন অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে মাঝে কিন্তু লিখে দিছে, হুঁশিয়ারি কিন্তু প্রত্যেকটা জায়গায় লিখে দিছে, ঠিক আছে। আপনাকে আপনার নিজের দায়িত্বে কাজ করতে হবে, তারা হচ্ছে চেক করবে জাস্ট। এবং সেক্ষেত্রে আপনার ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টও চলে যেতে পারে, ফাই নেটওয়ার্কগুলোও চলে যেতে পারে। তো বাংলাদেশে তো এমনিতেও এগুলোর কোনো সুযোগ সুবিধাই নাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে ভালোভাবে হচ্ছে এগুলো থেকে এড়িয়ে চলতে পারবেন। এখানে হচ্ছে আনভেরিফাইড অ্যাপ কিন্তু লেখা আছে বড় করে, এবং একটা এরর দেওয়া আছে, দিস ইজ অ্যান ইন ডেভেলপমেন্ট অ্যাপ showcased for testing purpose and is not fully vetted or verified by the FICOR team. ক্লিয়ার? FICOR টিমের থেকে কোনো রকম টেস্ট এটা না, মানে ভেরিফাইড অ্যাপ না, এটা জাস্ট আপনাকে টেস্টিংয়ের জন্য দিছে, টেস্টিং পারপাস, টেস্টিং করার জন্য দিছে, চেক করবেন। তারপর হচ্ছে কি লাগছে, দিস অ্যাপ মে বি রিমুভড ইন ভ্যালিডেশনস আর রিপোর্টেড ফাই অনার শুড। এখানে আবার এটাও বলেছে যদি ফাই নেটওয়ার্করা কোনো রকম রিপোর্ট দেয় তাহলে কিন্তু এই সফটওয়্যারটা রিমুভও করে দিতে পারে তাদের এখান থেকে, ঠিক আছে। অনেক ডেভেলপার আছেন যারা কিনা এখানে মাঝে ফাই নেটওয়ার্কের সাথে কাজ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার বানায় জমা দিচ্ছেন, আপনারা সকলেই জানেন, আমি কিন্তু ভিডিও তৈরি করছি এইগুলা নিয়ে। তো আমরা যদি কেউ যদি এটা সমস্যা নিয়ে যদি তাদের কাছে কোনো রকম অভিযোগ জানাই ফাই নেটওয়ার্কের কাছে, তাহলে তারা এই সফটওয়্যারগুলো রিমুভও করে দিতে পারে। তো এখানে মাঝে এরকম আছে, দেবো এখানে মাঝে আবার তারা বলেছে discretion and never share phosphorus or personal information with any external party। কোনো থার্ড পার্টির কাছে, অন্য কোনো লোকের কাছে আপনার ফসফরাস অথবা পার্সোনাল ইনফরমেশন কখনই দিবেন না, এখানে লেখা আছে সফটওয়্যারের উপরে। এখানে প্রত্যেকটা সফটওয়্যারের মাঝে কিন্তু এই বিষয়টা লেখা আছে। তো ওপেনে যখন ক্লিক করবেন, ওপেন অ্যাপ ওপেন করলেই কিন্তু আপনার এটা কানেক্টেড হয়ে যাবে না, কারণ আপনাকে লগ ইন করতে হবে, যে কোনো সফটওয়্যার সাইট আপনাকে লগ ইন করতে হবে। এখানে যে কী লেখা আছে, শেয়ার ইনফরমেশন উইথ কেয়ার ফর ফাই ডিসলাইট, আমি কোনো রকম ইনফরমেশন এখানে শেয়ার করব না। প্রথমে এখানে বলে দিচ্ছে যে শেয়ার না করতে, এখন আবার এখানে মধ্যে পারমিশন চাচ্ছে। তো একটু লোডিং নেবে, ভিডিও লম্বা হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো যেহেতু ওইটার মাঝে পারমিশন চাইছিল, তো পারমিশন আমি দিতেছি না, কারণ হচ্ছে এটা 100% চুরি করবে। কারণ আমি আরেকটা অ্যাপে ঢুকছিলাম, এই যে এখানে এটা হচ্ছে
অ্যাপ ডট লিঙ্ক ফর ফাই, এখানের মধ্যে সমস্ত ধরনের অ্যাপ পেয়ে যাবেন, যেমন প্লে স্টোরের মতো। তো এখানে ওপেনে ক্লিক করলাম, ওপেন ফাই, ওপেন অ্যাপ, এখানে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে, আপনারাও চেক করে নেবেন, সমস্যা নাই। দেখেন এখানে মাঝে অনেকগুলা সফটওয়্যার আছে ফাই নেটওয়ার্কের বিষয়ে। দেখেন ফাই নেটওয়ার্কের যতগুলা অফিসিয়াল অ্যাপ আছে সেইগুলো হচ্ছে এখানে মাঝে শো করতেছে। দেখেন এখানে লেখা আছে অফিসিয়াল অ্যাপ। তারপরে গেমস আছে, ফাই নেটওয়ার্কের অনেক ধরনের ডিজাইনার করা অনেকগুলা শপ আছে, অনেকগুলা সফটওয়্যার আছে, কোনো কিছু কমতি নাই এখানের মাঝে, ঠিক আছে। এটা জাস্ট শুরু করছে তারা টেস্টের জন্য। এখন যদি লগ ইন না করেন এখানে আপনার তথ্য যাবে না, কিন্তু কোনো সফটওয়্যার ঢুকে অ্যালাউ করবেন না, আর ডিসলাইক করে দিবেন, ঢুকতে পারলে পারবেন, না পারলে না। এই যে দেখেন মিতে আসার পর এখানে আমাদের দেখেন লগ ইন অপশন আছে এবং আর্ন পয়েন্টস আছে। লগ ইন করলে পর প্রোডাক্ট কিনলে বা ঘোরাঘুরি করলে হয়তো কিছু পয়েন্ট আপনার ইনকাম করতে পারেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ইউজ, বিজনেস কর্পোরেশন, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট, সব কিছু এখানের মাঝে কিন্তু জানতে পারবেন। এবং ফিডব্যাক অপশনটা আছে যেটা কিনা আমাদের কার্যকারী। এই ফিডব্যাকে ক্লিক করার পর আপনার যে সমস্যা বা আপনার কি কি ফিডব্যাক মানে আপনার এই সফটওয়্যার সম্পর্কে জানাবেন, তো এখানে মধ্যে হচ্ছে আপনি ফিডব্যাকটা দিতে পারেন। এতে ফাই নেটওয়ার্কও কিন্তু নজর রাখতেছে যে কোনটার ফিডব্যাক ভালো আসতেছে, কোনটা খারাপ আসতেছে, সেক্ষেত্রে তারা হচ্ছে বন্ধ করে দিবে। তো এটাই হচ্ছে মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে সফটওয়্যারগুলো দিছে, আর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন আমি তাদেরকেও একই কথা বলবো, যদি আপনার আশেপাশে যদি কোনো স্টোর থাকে আর এগুলার কোনো সফটওয়্যার দেখতেছেন এখানের মধ্যে, আর সফটওয়্যারের মাঝে ওই স্টোরের লোকেশন আছে, তাহলে হয়তো আপনারা ইউজ করতে পারেন, কারণ ইন্ডিয়াতে এটা অলরেডি কয়েকটা স্টোর হয়ে গেছে ফাই নেটওয়ার্কের। সো আমার মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু আপনাদেরকে জানানোর প্রয়োজন আছে, কারণ এর চেয়ে বেশি কিছু নাই ওই গানের মাঝে। আর আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর মধ্যে যে আপনার এই প্রশ্নটা রয়ে গেছে, উত্তরটা পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপে, সেখানে হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন, আমি উত্তর দিয়ে দিব। ধন্যবাদ আজকের জন্য এইটুকু। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন হবেন।